আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো 6x6 রুবিক্স কিউবের কীভাবে এস পিসগুলো সলভ করতে হয়। অর্থাৎ সেন্টার পিসের চারপাশে যে পিসগুলো থাকে এটিকে এস পিস বলে। অর্থাৎ এটি একটি এস পিস, এটি একটি এস পিস, এটি একটি এস পিস এবং এটি একটি এস পিস। অর্থাৎ আমার এখানে মোট 12টি এস পিস আছে। এই 12টি এস পিস আমি সলভ করে দেখাবো কীভাবে এস পিসগুলো সলভ করতে হয়। তো চলুন বন্ধুরা, কীভাবে এস পিসগুলো সলভ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই স্পিচগুলো সলভ করতে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো, দেখেন এখানে আমার যেরকম এই আনসলভ স্পিচ আছে, যেমন উপরে দেখেন এখানে নীলের সাথে গোলাপি, এখানে দেখেন নীলের সাথে একটি হলুদ আছে। তো আমি এখানে একটি নীল এবং একটি গোলাপি কালার এখানে নিয়ে আসলে আমার এই স্পিচটি সম্পূর্ণ সলভ হবে। তো আমাকে যেটা করতে হবে, প্রথমে একটি নীল এবং গোলাপি একটি স্পিচ খুঁজে এই লাইনে নিয়ে আসতে হবে। এই লাইনে নিয়ে এসে তারপর আমি এখানে দিয়ে দিলে আমার এখানে স্পিচগুলো সলভ হয়ে যাবে। এখানে দেখেন নীল এবং গোলাপি, আমি নীল এবং গোলাপি একটি স্পিচ খুঁজে বের করতে হবে আগে। নীল এবং গোলাপি একটি, দেখেন এখানে একটি নীল এবং গোলাপি স্পিচ আছে। এখানে এটিকে আমি ঘুরিয়ে এখানে নিয়ে এসেছি। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা পিছনে একটি আনসলভ স্পিচ রাখতে হবে। অর্থাৎ আমার পিছন সাইডে যেটি সামনের উপরে দেখেন, উপরে একটি আনসলভ স্পিচ রাখতে হবে। তো এইটি আমি মুভ করে এখানে নিয়ে আসবো, টার্ন করে দেখেন ডানে একঘর টার্ন করলাম। এখানে দেখেন আমার নীল এবং গোলাপি সলভ হয়ে গিয়েছে। এখন আমি একটি সূত্র দিব। সূত্রটা কি? রাইট আপ রাইট ইনভার্স। দেখেন আমার এখানে একটি নীল এবং গোলাপি সলভ হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যে আনসলভ স্পিচটি ছিল, এই স্পিচটি সলভ হয়ে উপরের এই লাইনে চলে এসেছে। আর আমি এই লেয়ারটি যেহেতু আমি ডান দিকে এক ঘর ঘুরিয়ে দিয়েছিলাম, এখন এটিকে আবার বাম দিকে এক ঘর ঘুরিয়ে দিব, যাতে আমার এই সেন্টার পিসগুলো নষ্ট না হয়। দেখেন এখানে একটি সলভ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি স্পিচ সলভ করব। দেখেন এখানে যে কোনো একটি স্পিচ সলভ করব। এখানে আছে হলুদ, এখানে আছে কমলা, এখানে হলুদ এবং কমলা। এখানে দেখেন উপরে হলুদ এবং কমলার একটি স্পিচ আছে। এটিকে আমি একঘর ঘুরিয়ে এপাশে নিয়ে আসলে দেখেন, কিন্তু এখানে দুইটা কিন্তু বিপরীত। এখানে উপরে কমলা, এখানে ডান পাশে কমলা, তো এটাই মেলাতে পারবো না। আর পিছনে একটি আগে আনসলভ স্পিচ রাখতে হবে। তার আগে আমার যে এইখানে যে কমলা এবং হলুদের স্পিচটি আছে, এই স্পিচটিকে আমার এখন দেখেন এই কমলাটা নিচের দিকে নিয়ে আসতে হবে এবং হলুদটা উপরের দিকে নিয়ে আসতে হবে। তো আমি একটি সূত্র দিব। সূত্র দিলে আমার এই কমলা, এই যে কালারটি আছে, এই কালারটি নিচের দিকে এবং হলুদের কালারটি উপরে চলে আসবে। সূত্রটা কি? দেখেন লেফট ইনভার্স, আপ ব্যাক, লেফট। দেখেন কমলা নিচে চলে গিয়েছে এবং হলুদটি উপরে চলে এসেছে। কমলা নিচে, হলুদ। এখন যদি আমি এটিকে ঘুরিয়ে এখানে দিয়ে দিই, দেখেন এই যে হলুদের এক পাশে হলুদ কমলা এবং এক পাশে হলুদ চলে এসেছে এবং পিছনে একটি আনসলভ স্পিচ রাখতে হবে। আনসলভ স্পিচ রেখে দিলাম। এখন আমি সূত্র দিব। সূত্র কি? রাইট আপ রাইট ইনভার্স। এটিকে আমি ডান দিকে ঘুরিয়ে দিয়েছিলাম, এটিকে আবার আমি বাম দিকে ঘুরিয়ে দিব। দেখেন আমার এখানে হলুদ এবং কমলার দুইটি স্পিচ সলভ হয়ে গিয়েছে, আর দুইটি স্পিচ আনসলভ আছে, অর্থাৎ এটি এবং এটি। তো আমি হলুদ এবং কমলার আরেকটি স্পিচ খুঁজে বের করব। হলুদ এবং কমলার আরেকটি স্পিচ কোথায় আছে? দেখেন এইখানে পিছনে একটি হলুদ এবং কমলার স্পিচ আছে। এটিকে আমি ঘুরিয়ে উপরে নিয়ে আসলাম। দেখেন হলুদ এবং কমলা এবং হলুদ। এটিকে যদি আমি এদিকে টার্ন করি, কিন্তু দেখেন এটিও হলুদ এবং কমলা, ডান পাশেও এখানে হলুদ এবং কমলা দুটি যখন এক পাশে থাকবে, দেখেন এটি কিন্তু সলভ হবে না। সেহেতু আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো এই হলুদ এবং কমলার যে স্পিচটি আছে এটিকে আমার নিচের লেয়ারে নিয়ে আসতে হবে। অর্থাৎ উপর লেয়ার থেকে নিচের লেয়ারে নিয়ে এসে তারপর আমি এখানে নিয়ে আসব। তো নিচের লেয়ারে আনতে হলে আমাকে একটি সূত্র দিতে হবে। সূত্রটা কি? লেফট ইনভার্স, আপ ব্যাক, লেফট। দেখেন এই যে হলুদ এবং কমলা, এটি কিন্তু উপরের লেয়ারে ছিল। উপরের লেয়ার থেকে আমি সূত্র দিয়ে নিচের লেয়ারে নিয়ে এসেছি। এখন আমি টার্ন করে এখানে নিয়ে আসব। এখানে আনতে গেলে প্রথমে আমার পিছনের যে স্পিচটি আছে এটি একটি আনসলভ স্পিচ রাখতে হবে। তো আমি একটি আনসলভ স্পিচ রেখে দিলাম। এখন এটিকে আমি টার্ন করে ডানের দিকে ঘুরিয়ে দেবো। দেখেন ডানের দিকে ঘুরিয়ে দিলাম, আমার দুইটি এখন কমলা এবং হলুদের দুইটি স্পিচ সলভ হয়ে গিয়েছে। এখন আমি সূত্র দেবো। সূত্র কি? রাইট আপ রাইট ইনভার্স। এটিকে আমি ডান দিকে এক ঘর ঘুরিয়ে দিয়েছিলাম, এখন এটিকে আবার আমি বাম দিকে আরেক ঘর ঘুরিয়ে দিব।
দেখেন আমার একটি 3টি স্পিচ কিন্তু সলভ হয়ে গিয়েছে। দেখেন শুধু একটি স্পিচ বাদ আছে কমলা এবং হলুদের। তো কমলা এবং হলুদ কোথায় আছে, আমি আর একটি স্পিচ খুঁজে বের করতে হবে। দেখেন এই যে পিছনে একটি কমলা এবং হলুদের স্পিচ আছে, এটিকে ঘুরিয়ে উপরে নিয়ে এসেছি। দেখেন কমলা এবং হলুদ এই লাইনেই আছে, এবং পিছনে একটি আনসলভ স্পিচ রেখে দিয়েছি। এখন এটিকে আমি ঘুরিয়ে ডান দিকে এক ঘর ঘুরিয়ে দিব। দেখেন আমার এখানে কিন্তু হলুদ 4টি এবং কমলা 4টি সলভ হয়ে গিয়েছে। এখন আমি একটি সূত্র দিব। সূত্রটি কি, রাইট আপ রাইট ইনভার্স, এবং এই লেয়ারটি আমি এক ঘর ঘুরিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে আবার ডান দিকে এক ঘর ঘুরিয়ে দিব। দেখেন আমার 4টি স্পিচ সলভ হয়ে গিয়েছে, কমলা এবং হলুদের 4টি স্পিচ সলভ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি স্পিচ সলভ করতে হবে। এখানে দেখেন হলুদ এবং নীল, এখানে 2টি স্পিচ সলভ হয়ে আছে। এখন আমি উপরে এবং নিচে 2টি সবুজ এবং নীল স্পিচ আনতে পারলে আমার কিন্তু এই স্পিচটি সম্পূর্ণ সলভ হয়ে যাবে। দেখেন এখানে সবুজ এবং হলুদের একটি স্পিচ আছে, এটি আমি নিচের লেয়ারে বসিয়ে দিলে এটি কিন্তু সলভ হয়ে যাবে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিছনে আগে একটি নষ্ট স্পিচ রাখতে হবে। সব সময় মনে রাখবেন যে পিছনে আপনি যখন সলভ করতে যাবেন স্পিচগুলো, তখন অবশ্যই আপনাকে পিছনে একটি নষ্ট স্পিচ রাখতে হবে। পিছনে নষ্ট স্পিচ রেখে দিলাম। এখন নিচের লেয়ারটিকে আমি টার্ন করে ডান দিকে ঘুরিয়ে দিলাম, কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে গেল। দেখেন হলুদ এখানে আছে ডান পাশে, এখানে আছে উপরে, এখানে নীল আছে ডান পাশে, এখানে নীল কিন্তু উপরে, অর্থাৎ এই যে পিসটি এটি কিন্তু সলভ হলো না। তাহলে এটিকে আমার আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। ফিরিয়ে নিয়ে এখন আমি একটা সূত্র দিব। সূত্র দিলে এই যে নীলটি যে উপরে আছে, এই নীলটি কিন্তু বাম পাশে চলে যাবে এবং হলুদটি উপরে চলে আসবে, এবং এই স্পিচটি উপরের লেয়ারে চলে যাবে। উপরের লেয়ারে চলে গেলে আমি এখানে টার্ন করব, অর্থাৎ উপরের 3টি স্পিচ সলভ হবে। তো দেখেন কি করি, সূত্র দিব। সূত্রকে লেফট ইনভার্স আপ ব্যাক লেফট। দেখেন এই স্পিচটি কিন্তু নিচে ছিল, অর্থাৎ এই নীল ছিল উপরে এবং হলুদ ছিল বাম পাশে। এখন কিন্তু এটি উপরে চলে গিয়েছে এবং এটির কিন্তু ফেস চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ হলুদটি উপরে চলে এসেছে এবং নীলটি বাম পাশে চলে গিয়েছে। এখন আমি পিছনে একটি নষ্ট স্পিচ রেখে দিলাম। নষ্ট স্পিচ রেখে এই উপরের যে লেয়ারটি, এই লেয়ারটি আমি ডান দিকে এক ঘর ঘুরিয়ে দিব। দেখেন ডান দিকে এক ঘর টার্ন করলাম। আমার এখানে দেখেন 3টি হলুদ এবং 3টি নীলের স্পিচ সলভ হয়ে গিয়েছে। এখন আমি একটি সূত্র দিব। সূত্রটি কি, রাইট আপ রাইট ইনভার্স, এবং উপরের লেয়ারটি যেহেতু আমি ডান পাশে ঘুরিয়ে দিয়েছিলাম, এটি আবার এখন আমি বাম পাশে ঘুরিয়ে দিব। এখন টার্ন করে আমি এখানে উপরের এই কোণার দিকে নিয়ে আসবো। নিয়ে আসলে আমার কিন্তু এটি সম্পূর্ণ সলভ হবে। তার আগে আমাকে যেটা করতে হবে, পিছনে একটি অবশ্যই নষ্ট স্পিচ রাখতে হবে। নষ্ট স্পিচ কোথায় আছে, দেখেন এখানে একটি নষ্ট স্পিচ আছে, এটিকে ঘুরিয়ে উপরে দিতে হবে। দেখেন উপরে দিয়ে দিলাম। এখন পিছনে নষ্ট স্পিচটি রেখে দিলাম। এখন আমি এটিকে টার্ন করব ডান দিকে এক ঘর। দেখেন এখানে হলুদ এবং নীল, এখানে সম্পূর্ণ স্পিচটি সলভ হয়ে গিয়েছে। এখন আমি একটি সূত্র দিব। সূত্র কি, রাইট আপ রাইট ইনভার্স। এই লেয়ারটি আমি ডান দিকে ঘুরিয়েছিলাম, এখন আবার এটিকে আমি বাম দিকে ঘুরিয়ে দিব। দেখেন আমার এই নীল এবং হলুদের স্পিচটি কিন্তু সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। এখন দেখেন আমার কয়টি স্পিচ সলভ হলো, এখানে 1টি 2টি 3টি 4টি, উপরে আমার উপরের লেয়ারে 4টি স্পিচ সলভ, নিচের লেয়ারে 1টি 2টি 3টি 4টি, নিচের লেয়ারেও আমার 4টি স্পিচ সলভ, অর্থাৎ 4টি 8টি স্পিচ সলভ হয়ে গিয়েছে। এখানে আমার একটি 9টি এবং পিছনে আরেকটি 10টি, অর্থাৎ 10টি স্পিচ আমার সলভ হয়ে গিয়েছে। এখন আমার আর 2টি স্পিচ আনসলভ আছে, অর্থাৎ এখানে একটি স্পিচ আনসলভ আছে, এখানে আরেকটি স্পিচ আনসলভ আছে। এই 2টি স্পিচ আমি অন্য একটি ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন